ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। আর ঈদকে সামনে রেখেই আমাদের ঘরে বাহিরে প্রচুর পরিমাণে কাজ থাকে আর আমরা সেই কাজগুলো নিয়েই ব্যস্ত থাকি ঈদের কয়েকটা দিন। বিয়ের আগেই ঈদ আসলেই মনে হতো কোন জামাটা বানাবো, কোন জামাটা সুন্দর আর কোনটা ঈদের দিন পরলে ভালো লাগবে সেটা নিয়েই মায়ের কাছে হাজারটা বায়না। আর বিয়ের পর মনে হয় ঘরটাকে কেমন করে সাজাবো, ঘরের কোন কাজগুলো তাড়াহুড়া করে গুছিয়ে নেব, কোন কাজটা করা থাকলে ঈদের দিন আমি অনেকটা সময় পাবো সব কাজগুলো করার, সেটা ভাবনা চিন্তা করেই সব কাজগুলো গুছিয়ে নেই বা করে নেই। আর এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈদকে ঘিরে সবারই তো অনেক ব্যস্ততায় দিন পার হচ্ছে। তো ঈদের শেষ মুহূর্তে, ঈদের আগ মুহূর্তে আমরা চলে এসেছিলাম বাজারে, টুকিটাকি কিছু কেনার ছিল তো সেটাই কেনার জন্য। আর ঈদের আনন্দ কিন্তু এই মার্কেটে আসা বা কেনাকাটা সব কিছু দেখা এটার মধ্যেই ফুটে ওঠে। তো আমাদের একটা জুতা নেওয়া ছিল, সেটা নিয়ে স্বচ্ছবাবু ঘড়ি কিনবে, তো ওর ঘড়ির দোকানে এসেছিলাম ঘড়ি নেওয়ার জন্য। তারপর বাসায় ফিরে এই যে আমাদের যে কাজকর্মগুলো, এই তো এখানে আপনাদের ভাইয়া আমাকে কিছু কাপড় ধোয়ায় সাহায্য করেছিল। তারপরে চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো মেলার জন্য। জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে তারপর বাসায় চলে এসেছি। এসে এখানে রান্না বান্না করছিলাম। আসলে আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে রোজার মধ্যে ভিডিও করে এডিট করে আর আপলোড দিতে মন চায় না, সেজন্য আর আপলোড দেওয়া হয়েছিল না। এই তো এখানে রান্না করেছিলাম মুরগির পা, মাইটে, গিলা, এগুলো ভুনা করেছিলাম। আর কিছু ইফতারি বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে বানিয়েছিলাম ছিটা রুটি। আর গরম গরম ছিটা রুটি ইফতারির পর এই যে মাংসের ঝোল দিয়ে খাচ্ছিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে যত পিঠা আছে তার মধ্যে এই ছিটা রুটিটা বানানো অনেক সহজ। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি চাপ নেই বা খুব অল্প সময় হয়েও যায় বানানো। তো খাওয়া দাওয়া শেষে এখন রাতের বেলা। আমি এই তো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েও গেছে। তো এখন রাতের বেলা সব কিছু লাগিয়ে নিতেছিলাম। আর এটা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর একদিন পরেই ঈদ। তো আমি ঘরটাকে সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিতেছিলাম। তো ঘরের মাকড়সাটা একটু ছাড়িয়ে নিলাম। এদিকে ঘরটাও একটু পরিষ্কার করে নিতেছি, কারণ আমরা যারা গৃহিণী, যারা ঘরে থাকি, ঘরের সব কাজকর্মগুলো করতে আমাদের বেশি ভালো লাগে। তারপর যদি কোনো উৎসব থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমরা সব কাজকর্মগুলো খুব সুন্দরভাবে করে নেই। তারপর এখানে কিছু ডিম নিয়ে এসেছিল, সেগুলো আমি ফ্রিজে তুলে রাখলাম। এদিকে আমার মামুনিটা আমার সঙ্গে গল্প করছিল আর কাজ করছিল। কোনো একটা কাজ করতে আসলে তো আমার আম্মাজান সব কাজের মধ্যে এসে হাত ঢুকাবে আর সে কাজও করে নেবে আমার সাথে সাথে। আমি ঘরে টুকটাক কাজগুলো করে নিতেছিলাম, যত পরিষ্কারের কাজ ছিল সবগুলো, তার সঙ্গে রান্নাবান্না বা সব কিছু ফ্রিজে তুলে রাখা সব কিছু একই সঙ্গে করে নিতেছিলাম, কারণ নিজের কাজ নিজের তো করতেই হবে। আর এই কাঠের ফার্নিচারগুলোর উপরে যে এত পরিমাণে ধুলা জমে, জানালা তো খোলাই যায় না, বাতাসের সঙ্গে সব ধুলা এসে জমা হয়। কোনো একটা উৎসব আসলে কিন্তু আমরা ঘরবাড়িটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর এটা করতে আমরা মেয়েরা খুব ভালোবাসি। তো সেটাই এখানে আমি করে নিতেছিলাম। আর এই তো আমার বেডরুমের এই খাটটা আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছিলাম। এই কাজগুলো আমরা প্রতিদিন যতই করি না কেন, ঈদের আগের দিন এই কাজগুলো একটু না করলে একদমই ভালো লাগে না। তারপর আমার খাটটা মোছা হয়ে গেছে। এদিকে ওয়ার্ড্রোবটা আমি একটু পরিষ্কার করে নিতেছিলাম। আজকে ঘরে আমার যা যা ফার্নিচার আছে, যতটুকু আছে সব কিছুই আমি সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিতেছি একসঙ্গে করে। কোনো একটা উৎসব আসলে কিন্তু আমাদের মনের মাঝে একটা আনন্দ কাজ করে, আর সেই আনন্দ থেকে আমরা ঘরের এই কাজগুলোটা সুন্দরভাবে করি। এদিকে আমি এই ফুলদানিটাও একটু ক্লিন করে নিয়েছি, তারপর এখানে রেখে দিলাম। আর এই যে সোফা কাভারগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো আমি একটু সেট করে নিলাম। সংসারের যত কাজই আমরা করি না কেন, ঘর সাজানোর কাজটা কিন্তু আমরা ভালো লাগা থেকে করি, আর এটা করতে আমাদের ভীষণ ভালো লাগে। সব কাজগুলো করার পর এখন সন্ধ্যাবেলা, তো ইফতারি সময় হয়ে গেছে। এটা আমাদের আজকে শেষ রোজার ইফতার। তো এখানে আমি সব কিছু একটু গুছিয়ে নিলাম, আর এখানে গুড়ের শরবত করেছিলাম, তারপর জিলাপি, বেগুনি, চপ, পেঁয়াজু সব কিছুই বানিয়ে নিয়েছিলাম। তো এখানে কাবাব ভেজে নিয়েছিলাম, তারপর ছোলা ভুনা, মুড়ি মাখাবো, সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। পেয়ারাও কেটে নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।